আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিপাস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেনের একটি রেসিপি, তা হলো চাইনিজ চিকেন কারি। আশা করি ভিডিওটি পুরো দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে শুরু করি। এট ফার্স্ট আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম, এভাবে ছোট ছোট পিস করে। এখানে আমি মুরগির বুকের অংশটা নিয়েছি। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, টমেটো সস প্রায় 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ। ঠিক এভাবে আনাম রাখতে হবে। গাজর 1 কাপ পরিমাণ ঠিক এভাবে গোল গোল করে কেটে নিব। কাঁচা মরিচ 5-6টি একটু আড়াআড়িভাবে কাটা। হলুদ ক্যাপসিকাম 1 কাপ, লাল ক্যাপসিকাম 1 কাপ, চাইলে আপনারা সবুজ কালারও ক্যাপসিকাম নিতে পারেন। হোয়াইট ভিনেগার 1 চা চামচ, সয়া সস 3 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, ডিম 1টি। প্রথমেই আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। এর জন্য আমি লাল মরিচের গুঁড়া নেব 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি একটি ডিম দিব। ডিমটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ততক্ষণে আমি চিকেনের জন্য ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য একটি কাচের বলে টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1.5 চা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না হয়। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিব। এজন্য আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হলে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো খুব বেশি ভাজা ভাজা করব না।
চিকেনগুলো ভাজা হয়েছে। এখন আমি একটি প্লেটে চিকেনগুলো তুলে রাখবো। এবার আমি চিকেনগুলো যে তেল দিয়ে ফ্রাই করেছিলাম সেই ফ্রাই প্যানে গোল করে কেটে রাখা গাজর দিয়ে দিব। গাজর হালকাভাবে ভাজা হলে রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। কেটে রাখা 2 কালারের ক্যাপসিকাম দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিব। লবণ দিব স্বাদ মতো। লবণ দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিব। সবজি হালকা ভাজা হলে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। সয়া সস আধা চা চামচ দিব। সবগুলো উপকরণ দেওয়ার পরে সবজিগুলো আরেকটু ভেজে নিব। সবজি ভাজা হয়ে গেলে এবার আমি গুলিয়ে রাখা ব্যাটারটা সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা যেই পাত্রে গুলিয়েছিলাম সেই পাত্রে একটু পানি নিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ কষাবো। সবজি ভাজা হলে এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। এবার চিকেনগুলোকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে রান্না করব কিছুক্ষণ। তারপরে আমি মুরগির মাংসগুলো যে উপকরণগুলো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ ভালো করে রান্না করব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আবার একটু নেড়েচেড়ে রান্না করব। আমার চাইনিজ চিকেন কারি রান্না হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করব। এই চাইনিজ চিকেন কারি ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি ও পরোটার সাথে অথবা আপনি এমনিও খেতে পারেন। বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন। খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে। আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওর নিচে থাকা বেল বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।